যারা সুদের কাজ করেন, যারা অন্যায়ভাবে টাকা কামান, যারা এক নাম্বার মাল বলে দুই নাম্বার দেন, আমি আপনাদেরকে ভাই হিসাবে একটা অনুরোধ করব, নিজের ক্ষতি বাপে মেনে নিল, সন্তানের ক্ষতি কোনো বাবা মানতে পারে? এবার বলেন, আপনি টাকাটা কামাচ্ছেন কি নিজের জন্য না পরিবারের জন্য? আপনি তো জানেন এটা হারাম। তো এই হারামের টাকা নিয়ে যখন আপনি ঘরে দিচ্ছেন, বাজার হচ্ছে, বাজারটা যখন খাবার হচ্ছে, আপনার ছেলে তো খাবারটা খাচ্ছে। তো আপনার কারণে যদি আপনার ছেলের ক্ষতি হয়ে যায়, এটা কি কোনো সুস্থ বাবা মেনে নিবে? এটা কি কোনো সুস্থ মা মেনে নিবে? একটু কল্পনা করে দেখেন তো, আপনি আমি চাইলেও না চাইলেও নিয়ম কখনো পাল্টাবে না, কিন্তু হারাম যদি আমরা সন্তানদেরকে খাওয়াই, এই সন্তানরাই একদিন আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হালালে অল্প, হারামে বেশি চাইতেও বেশি। লাভ চান না লস চান? আমার ভাইয়েরা সবাই বলেন, লাভ চান না লস চান? নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে, এটা হচ্ছে আমাদের থিওরি। ইসলাম বলে যে আগে অন্যকে বাঁচায়, ইসলাম বলে আগে অন্যকে বাঁচাও, আগে নিজে খেও না, অপরকে খাওয়াও। যেমন মনে রাখবেন একটা কথা, আপনারা 5 জন মিলে, প্লিজ, আপনারা 5 জন মিলে খাইতে বসছেন, খাবার দিছে, একজনে বাইরে দেয় না? আমরা কি করি, যে বারে সে ওই মুরগির রানটা আগে নিজে নিয়ে নেয়। কালাবুনার আর মেজাইনে গোস্তম মিদি জিবে সোনার ডাইল আছে, এন্ড বাসি বাসি সোনা আর হইয়ে টইয়ে জিন আছে বেগিন। কিরে ভাই, তুই সব নিতেছ, আরো 4 জন বাকি, তুই তো আর কি না হিসেব করি লাভ আছে না? এই সিস্টেমটা কাদের? আমাদের। বলেন, এই সিস্টেমটা কাদের? এই সিস্টেমটা কাদের? এবার ইসলামকে বলেন, ইসলাম আমি কিভাবে দিব? ইসলাম বলে যে আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে তুমি নিও। সুবহানাল্লাহ বলেন না? আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে নিজে নিও। আর এতগুলা গোস্তর ফ্রিজের মধ্যে কোনটা আগে দিবা? যেটা তোমার নিতে ইচ্ছে করবে সেটা অন্যের পাতে, অন্যের প্লেটে তুলে দাও। এটার নাম কি? ভাইয়া জোরে বলেন, এটার নাম কি? যদি ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের লেবাস পরিধান করে, বিশ্বের আনাচে কানাচে কোথাও যদি ইসলামের নাম ব্যবহার করে, এইরকম অনৈতিক কাজ করে, এই দায়ভার ইসলামের না, যে করবে তার। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুসলমানের সম্পর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মারার নাম ইসলাম নয়, মনে রাখবেন এই জিনিসটা। এক উগ্র মানুষ 8,000 হয়জন, জোর হন না হয়জন, ফিজুত্তন একজনে যাইরে টুস করে মারি দি, কি মারি দি, যে মারিয়েরা হদায় জিতি গে, ইবে জিতন না, ইবে জিতন না। হুট করে মানুষ হদুন বইয়ের নাস্তা হারেন বম গুমড় বম জিতি গে, ইবে ইসলাম ন। ও ভাই একটা আওয়াজ দিয়ে হনাইবে ইসলাম। আজকে একটা থিওরি, একটা কথা মনে রাখবেন, ইসলামে হয়েছে কি হয় নাই? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার ভাই যারা আছেন একটু খেয়াল করেন, ইসলামে হয়েছে কি হয় নাই? বদর আছে না নাই? উহুদ আছে না নাই? খন্দক আছে না নাই? তাহলে হওয়ার জন্য কয় দল লাগে? একটা এ, একটা বি, একটা পজিটিভ, একটা নেগেটিভ, লাগে কি লাগে না? তাহলে মুসলমানের সাথে যারা করেছে, আমরা যাদেরকে কাফের নামে চিনি, ও মুসলমান ভাই, নবীর উম্মত, মনে রাখবেন, জেনে রাখবেন, মনে বসায় রাখবেন, ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, আমাদের নবীর পক্ষ থেকে একটা যুদ্ধেরও অ্যালাউন্স যায় নাই। তারা করতে এসেছে, নবী প্রতিরক্ষামূলক গিয়েছেন। আমাদের নবী কারি ছিল না। ওটা হচ্ছে হাকারি, আরেকটা হচ্ছে আত্মরক্ষাকারী। ভাইয়া জোরে বলেন, কয়টা? আমি আপনাকে মারলাম, আমি কারি, আপনি বাঁচার জন্য তুললেন কিংবা হাত তুললেন, আপনি আত্মরক্ষাকারী। পুলিশ এসে, আইন এসে আত্মরক্ষাকারীকে গ্রেফতার করবে না, কারীকে গ্রেফতার করবে। আরেকটু জোরে বলেন না। বাংলাদেশের ল আছে না নাই? সংবিধান আছে না নাই? সংবিধানের মধ্যে ধারা আছে না নাই? আবার ধারার মধ্যে কোটেশনে ক, খ, গ, গ আছে না নাই? প্রত্যেকটা
কোটায়, প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন, সেলফ ডিফেন্সের জন্য কেউ যদি আক্রমণ করে আসামি হবে না। জোরে বলেন। এবার ইন্টারন্যাশনাল ল কেউ যদি জিজ্ঞেস করেন, ইন্টারন্যাশনাল ল একই কথা বলে, সেলফ ডিফেন্স ওয়ালা আসামি। জোরে বলেন আসামি। নবীর দল ছিল সেলফ ডিফেন্স। আর একটু জোরে বলেন। এবার অঙ্কটা অনেকের মাথায় ঢুকে নাই, এবার বুঝাই দিচ্ছি। হামলাকারী আসতেছে মক্কা থেকে, নবী ছিল মদিনায়। ভাই একটু জোরে বলতে হবে। হামলাকারী আসতেছে মক্কা থেকে, নবী ছিল, কিন্তু যুদ্ধ হয়েছে কোথায়? বদরে। কোথায়? আর আমার ভাই জানে বদর হচ্ছে মদিনা থেকে 70 কিলোমিটার। ভাই একটু আওয়াজ দিতে হবে। 70 কিলোমিটার। তাহলে হামলাকারী আসতেছে কোত্থেকে? কার উপর হামলা করার জন্য? নবীর উপর। কার উপরে? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? তো নবী যদি হামলাকারী হতো তাহলে নবী তো মদিনা থেকে যাইতো। নবী কোথায় যাইতো? মদিনা থেকে যাইতো। এবার মক্কা থেকে আসনেওয়ালা তখন বাক্কা, ওই কাফের দল যখন আসতেছে, আওয়াজটা, সংবাদটা নবীর কান পর্যন্ত আসছে। নবী চিন্তা করলেন তাদের টার্গেট আমি আছি মদিনায়, তা করতে গেলে স্বাভাবিক ঘর ভাঙবে, দোকান ভাঙবে, বাচ্চাটা শিকার হবে। নবী বলে যে আমার কারণে করবেন নাকি ক্ষমা করবেন? জোরে বলেন। বদনাম করবেন না প্রশংসা করবেন? যারা সুদের কাজ করেন, যারা অন্যায়ভাবে টাকা কামান, যারা 1 নাম্বার মাল বলে 2 নাম্বার দেন, আমি আপনাদেরকে ভাই হিসাবে একটা অনুরোধ করব, নিজের ক্ষতি বাপে মেনে নিল, সন্তানের ক্ষতি কোনো বাবা মানতে পারে? এবার বলেন আপনি টাকাটা কামাচ্ছেন কি নিজের জন্য না পরিবারের জন্য? আপনি তো জানেন এটা হারাম। তো এই হারামের টাকা নিয়ে যখন আপনি ঘরে দিচ্ছেন, বাজার হচ্ছে, বাজারটা যখন খাবার হচ্ছে, আপনার ছেলে তো খাবারটা খাচ্ছে। তো আপনার কারণে যদি আপনার ছেলের ক্ষতি হয়ে যায়, এটা কি কোনো সুস্থ বাবা মেনে নিবে? এটা কি কোনো সুস্থ মা মেনে নিবে? একটু কল্পনা করে দেখেন তো, আপনি আমি চাইলেও না চাইলেও নিয়ম কখনো পাল্টাবে না, কিন্তু হারাম যদি আমরা সন্তানদেরকে খাওয়াই, এই সন্তানরাই একদিন আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হালালে অল্প, হারামে বেশি চাইতেও বেশি। লাভ চান না লস চান? আমার ভাইয়েরা সবাই বলেন লাভ চান না লস চান? নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে, এটা হচ্ছে আমাদের থিওরি। ইসলাম বলে যে আগে অন্যকে বাঁচায়। ইসলাম বলে আগে অন্যকে বাঁচাও, আগে নিজে খেও না, অপরকে খাওয়াও। যেমন মনে রাখবেন একটা কথা, আপনারা 5 জন মিলে, প্লিজ, আপনারা 5 জন মিলে খাইতে বসছেন, খাবার দিছে, একজনে বাইরে দেয় না? আমরা কি করি, যে বারে সে ওই মুরগির রানটা আগে নিজে নিয়ে নেয়। কালাবুনার আর মেজাইনে গোস্তম মিদি জিবে সোনার ডাইল আছে, এন্ড বাসি বাসি সোনা আর হইয়ে টইয়ে জিন আছে বেগিন। কিরে ভাই তুই সব নিতেছ, আরো 4 জন বাকি, তুই তো আর কি না হিসেব করি লাভ আছে না? এই সিস্টেমটা কাদের? আমাদের। বলেন এই সিস্টেমটা কাদের? এই সিস্টেমটা কাদের? এবার ইসলামকে বলেন, ইসলাম আমি কিভাবে দিব? ইসলাম বলে যে আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে তুমি নিও। সুবহানাল্লাহ বলেন না? আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে নিজে নিও। আর এতগুলা গোস্তর ফ্রিজের মধ্যে কোনটা আগে দিবা? যেটা তোমার নিতে ইচ্ছে করবে সেটা অন্যের পাতে, অন্যের প্লেটে তুলে দাও। এটার নাম কি? ভাই জোরে বলেন, এটার নাম কি? যদি ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের লেবাস পরিধান করে, বিশ্বের আনাচে কানাচে কোথাও যদি ইসলামের নাম ব্যবহার করে, এইরকম অনৈতিক কাজ করে, এই দায়ভার ইসলামের না, যে করবে তার। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুসলমানের সম্পর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মারার নাম ইসলাম নয়, মনে রাখবেন এই জিনিসটা। এক উগ্র মানুষ 8,000 হয়জন
জোর হন না হয়জন ফিজুত্তন একজনে যাইরে টুস করে মারি দি কি মারি দি যে মারিয়ে রাহ দাঁড়ায় জিতি গে ইবে জিতন না ইবে জিতন না হুট করে মানুষ অদুনো বইয়ের নাস্তা হারেন বমু গুমড় বমু জিতি গে ইবে ইসলাম ন ও ভাই একটা আওয়াজ দিয়ে হন ইবে ইসলাম আজকে একটা থিওরি একটা কথা মনে রাখবেন ইসলামে হয়েছে কি হয় নাই মাইকের আওয়াজে এই মুহূর্তে যত দূর যাচ্ছে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার আমার ভাই যারা আছেন একটু খেয়াল করেন ইসলামে হয়েছে কি হয় নাই বদর আছে না নাই উহুদ আছে না নাই খন্দক আছে না নাই তাহলে হওয়ার জন্য কয় দল লাগে একটা এ একটা বি একটা পজিটিভ একটা নেগেটিভ লাগে কি লাগে না তাহলে মুসলমানের সাথে যারা করেছে আমরা যাদেরকে কাফের নামে চিনি ও মুসলমান ভাই নবীর উম্মত মনে রাখবেন জেনে রাখবেন মনে বসায় রাখবেন ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে আমাদের নবীর পক্ষ থেকে একটা যুদ্ধেরও অ্যালাউন্স যায় নাই তারা করতে এসেছে নবী প্রতিরক্ষামূলক গিয়েছেন আমাদের নবী কারি ছিল না ওটা হচ্ছে হাকারি আরেকটা হচ্ছে আত্মরক্ষাকারী ভাইয়া জোরে বলেন কয়টা আমি আপনাকে মারলাম আমি আপনি বাঁচার জন্য তুললেন কিংবা হাত তুললেন আপনি আত্মরক্ষাকারী পুলিশ এসে আইন এসে আত্মরক্ষাকারীকে গ্রেফতার করবে না কারীকে গ্রেফতার করবে আরেকটু জোরে বলেন না বাংলাদেশের ল আছে না নাই সংবিধান আছে না নাই সংবিধানের মধ্যে ধারা আছে না নাই আবার ধারার মধ্যে কোটেশনে ক খ গ গ আছে না নাই প্রত্যেকটা কোটায় প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন সেলফ ডিফেন্সের জন্য কেউ যদি আক্রমণ করে আসামি হবে না জোরে বলেন বাট ইন্টারন্যাশনাল ল কেউ যদি জিজ্ঞেস করেন ইন্টারন্যাশনাল ল একই কথা বলে সেলফ ডিফেন্স ওয়ালা আসামি জোরে বলেন আসামি নবীর দল ছিল সেলফ ডিফেন্স আর একটু জোরে বলেন এবার অঙ্কটা অনেকের মাথায় ঢুকে নাই এবার বুঝাই দিচ্ছি হামলাকারী আসতেছে মক্কা থেকে নবী ছিল মদিনায় ভাই একটু জোরে বলতে হবে হামলাকারী আসতেছে মক্কা থেকে নবী ছিল কিন্তু যুদ্ধ হয়েছে কোথায় বদরে কোথায় আর আমার ভাই জানে বদর হচ্ছে মদিনা থেকে 70 কিলোমিটার ভাই একটু আওয়াজ দিতে হবে 70 কিলোমিটার তাহলে হামলাকারী আসতেছে কোত্থেকে কার উপর হামলা করার জন্য নবীর উপর কার উপরে নবী ছিল কোথায় নবী ছিল কোথায় নবী ছিল কোথায় নবী ছিল কোথায় তো নবী যদি হামলাকারী হতো তাহলে নবী তো মদিনা থেকে যাইতো নবী কোথায় যাইতো মদিনা থেকে যাইতো এবার মক্কা থেকে আসনেওয়ালা তখন বাক্কা ওই ওই কাফের দল যখন আসতেছে আওয়াজটা সংবাদটা নবীর কান পর্যন্ত আসছে নবী চিন্তা করলেন তাদের টার্গেট আমি আছি মদিনায় তা করতে গেলে স্বাভাবিক ঘর ভাঙবে দোকান ভাঙবে বাচ্চাটা শিকার হবে নবী বলে যে আমার কারণে করবেন নাকি ক্ষমা করবেন জোরে বলেন বদনাম করবেন না প্রশংসা করবেন